সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানেন কি? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে, সেই যত্ন। কেউ তার মাথায় একটু তেল মালিশ করে দেবে, সেই যত্ন। কেউ তার কথা শুনবে, সেই যত্ন। প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে, সেই যত্ন। এইসব হারিয়েও মেয়েরা কেমন সংসার আগলে ধরে জীবন পার করে দেয়, তাই না? ছুটি নেই, ছাড় নেই, চোখের জলের দাম নেই, তাও সংসার আগলে ধরে রাখতে কি প্রবল আগ্রহ মেয়েদের, তাই না? এই আগ্রহকে কি যেন বলে? বোকা একটা নাম আছে এই আগ্রহের, মায়া। সব আগলে রাখার এই আগ্রহের নাম হলো মায়া, অথচ তার জন্যই কারো মায়া হয় না। শরীর অসুস্থ থাকুক চাই মন অসুস্থ থাকুক, তার সংসারে কিন্তু তাকে সুস্থ থাকতেই হবে। আর বাপের বাড়ি হলো এমনই একটা জায়গা যেখানে সুস্থ থাকলেও মনে হয় যেন আমি অসুস্থ। কেন বলো তো? এখানে কিছু করতেই হয় না, এখানে কেউ আমাকে বলবেই না এত দেরি করে কেন শুয়ে আছিস, এখনও কেন চা করে আনোনি, এখনও কেন এটা হয়নি, রাত্রের খাবার কখন করবে। এইগুলো কিন্তু এখানে কেউ কোয়ারি করবে না আমাকে। এখানে একটাই প্রশ্ন করবে, হ্যাঁ রে বাবু, কখন রাত্রের খাবারটা খাবি, আর কত দেরি করবি, এইটুকুনি খাবার খাচ্ছিস কেন? এই করতে করতে কিন্তু চলে যায়। আর একটু চা দেবো নাকি? ওখানে কিন্তু আমাকে চা খেতে হলে নিজেকেই উঠে যেতে হবে। আর এখানে এলে জলটাও নিজে নিয়ে খাই না, এই ভাই একটা বোতল এনে দে তো, এই করে করে কিন্তু রাজার মতন করে কাটিয়ে দিই। তবে এটা বলবো না নিজের সংসারে আমি রানী নই, অবশ্যই আমি রানী। ওখানে আমি নিজের মতো রানী, আমি নিজের যেটা পছন্দ হয় আমি সেটাই করি, এরম একটা ব্যাপার বলতে পারো। যাই হোক, ওমের কোনো কাজই আমাকে এখানে এসে করতে হয় না, সবটাই আমার মা করে দেয়। ওম এখানে এসে আমাকে চিনতেই পারে না। আমার মিম্মা তেল মাখিয়ে দেবে, আমার মিম্মা খাইয়ে দেবে, আমার মিম্মাই আমাকে ঘুম পাড়িয়ে দেবে, এইটাই ওর মূল বক্তব্য। তো এই চক্করে আমার আর কিছু করা হয়ে ওঠে না, রান্নার দিকে তো আমি যাই না, বাকি টাইম ওই ফোন ঘেটে ভাইদের সাথে খুনসুটি করেই কেটে যায়। তো দেখতে দেখতে দেখো তেল মালিশের পর রাত থেকে সকাল হয়ে গেছে। ব্রেকফাস্টটা দেখি মা বানিয়েছে চিড়ের পোলাও, ভীষণ ইয়াম্মি হয়েছিল। মানে ব্রেকফাস্ট তো ঘরে বলতে গেলে করাই হয় না, বরমশাই মাঝে মাঝে কচুরি নিয়ে আসলে খাই, না হলে কখনো কখনো বাপুজি কেক, যেটা আমার খুব ফেভারিট, আর না হলে কখনো কখনো তো ভুলেই যাই। বাট এখানে এলে খাওয়াটা হয়েই যায়, কারণ মায়ের হাতে বানানো সব খাবার থাকে, আর মায়ের হাতের খাবার খেতে কার না ভালো লাগে। তার উপর যদি নিজের সংসার হয়ে যায়, নিজের হাতের খাবার খেয়ে খেয়ে একঘেয়েমিপনা কাটাতে মায়ের হাতের রান্নাটা আরও দুর্দান্ত লাগে। কি ঠিক বললাম তো? যাই হোক, বরমশাই এসে গেছে, বাড়ি চলো এবার ব্যাগপত্র গুছিয়ে বাড়ির পথে যেতে হবে। ওমের বিকেলবেলায় আবার ডান্স ক্লাস আছে, আর ওমের বায়না এখন আবারও ক্রিকেট খেলবে। মানে কালকে সারা রাত খেলে হয়নি, সারা রাত না মানে ওই তাও 10টা অবধি, আবার আজকে দুপুরবেলা ওকে খেলতে হবে। তো এই চক্করে কিন্তু দুপুরে ঘুমানোটাই হলো না। যাই হোক, ওর পাপাও এসে কিন্তু ওদের খেলায় যোগ দিয়েছিল, আর ছেলের ক্রিকেট খেলা দেখে বলছে চল দেখি তুই কেমন ব্যাট করা শিখেছিস, আমিও এবার বল করি। তো এই করতে করতেই বাকি অর্ধেকটা দুপুর চলে গেল, দেখতে দেখতে বিকেল 4টে বেজে গেল। এবার আমাদেরকেও রওনা দিতে হবে কিন্তু সোজা বাড়ির পথে। তো দেখতেই পাচ্ছ ক্রিকেট খেলার ধুমটা। আর যাই হোক, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকতে ভুলো না। আমি আরও রেগুলার নিউ ভিডিও আনতে চলেছি তোমাদের সামনে। চলো এবার রওনা দেওয়া যাক। ওম তো কিছুতেই যেতে রাজি নয়, এখান থেকে এখানে আসলে তো বাড়ি যেতেই চায় না। তো যাই হোক, অনেক কষ্টে ওকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখন ফাইনালি ঘরের কাছে এসে গেছি, দুটো ম্যাওপুষি দেখাচ্ছি, চুপ করে কেমন বসে আছে দেখো। আর এখন নিয়ে যেতে হবে ওকে ডান্স ক্লাসে, মানে এখন ঘরে নিয়ে গিয়ে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে তারপরে ডান্স ক্লাস আছে। তো যাই হোক, আজকের মতো টাটা বাই বাই। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। আর আজকেতে যেহেতু আইপিএল খেলাটাও শুরু হচ্ছে, তো বর্মা সেখানে আইপিএল দেখতে লেগেছে, আসার সময় একটু বাজারও করে নিলাম আজকে। তো চলো টাটা, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।